ছিনতাই কাণ্ডে বড় সাফল্য পেল শান্তিনিকেতন থানা। মাত্র 3 দিনের মধ্যেই লাভপুর থেকে 3 দাগী দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে জসিমউদ্দিন শেখ, তাজমল শেখ ওরফে মাথা এবং দীপন শেখ। 3 জনেরই বাড়ি লাভপুর। ভয়াবহ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল দীপাবলির শ্যামা পুজোর রাতে। ওই দিন সন্ধ্যায় কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে ফিরছিলেন শান্তিনিকেতনের গুরুপল্লীর গৃহবধূ মুনমুন পাল। এমন সময় অপর দিক থেকে আসা একটি বাইকে 3 অভিযুক্ত চলন্ত অবস্থায় মুনমুনের ব্যাগটি ছিনিয়ে নেন। মুনমুন সেই সময় বাইকে চলন্ত অবস্থায় ছিলেন। ব্যাগ ছিনিয়ে নেওয়ার ফলে তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত বাইক থেকে ছিটকে পড়ে যান ও গুরুতর আহত হন। তার পড়ে যাওয়ার সুযোগে ব্যাগ ছিনতাই করে চম্পট দেন 3 দুষ্কৃতী। জখম অবস্থায় থানায় অভিযোগ জানান মুনমুন পাল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মাত্র 3 দিনের মধ্যেই লাভপুর থেকে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা এর আগেও বহুবার ওই রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এর জন্য আগেও গ্রেপ্তার হয়েছে, কিন্তু জেল থেকে ছাড়া পেতেই ফের বেশ কিছুদিন ধরেই অপরাধ সংগঠিত করছিল। শনিবার অভিযুক্তদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেড করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি মুনমুন পাল ও তার পরিবার। তারা পুলিশের ভূমিকার প্রশংসা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সিসিটিভি নিউজ, শান্তিনিকেতন। আসলে আমরা কঙ্কালীতলার পুজো দিতে গেছিলাম কালী পুজোর দিন। কালী পুজো দেওয়ার ফেরার পথে যখন ওই আদিত্যপুরের ঠিক আগে, মানে কঙ্কালীতলা থেকে আদিত্যপুরের ঠিক মাঝখানে, মানে আদিত্যপুরের আগেই বলা চলে ওটা, তো ওখানে 3টে ছেলে বাইক নিয়ে এসে আমার ব্যাগটা টেনে নিয়ে চলে যায়। আমি সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পর মাথায় আঘাত লাগে, হসপিটালে যাই। তারপর এসে যাই হোক থানাতে জানাই। তারপর ওনারা একটু স্টেপ নেন। না কোনো লাইট ছিল না, অন্ধকার ছিল, জায়গাটা পুরো অন্ধকার ছিল। এই মুহূর্তে ওইটুকু সময়ের মধ্যে, মানে ওই 2 সেকেন্ড বলা যাবে, 2-3 সেকেন্ডের মধ্যে ওই সময় কোনো বাইক টাইক কোনো কিছু যায়নি। 3 জন ছিল। 3 জন কি করলো, মানে বাইক নিয়ে যাচ্ছিল আমাদের পাশে, ঠিক আমরা যাচ্ছি তার পাশে এসেই আমার ব্যাগটা টেনে নেয়। তো আমি সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে পড়ে যাই তো মাথায় আঘাত। এবার পুলিশকে জানানোর পর আমরা অভিযুক্তরা ধরা পড়েছে। আমি সত্যি খুবই খুশি, কারণ এত তাড়াতাড়ি যে এটা ধরা পড়বে এইভাবে এটা আমি ভাবতে পারিনি। এর জন্য সত্যি খুবই খুশি, বা আমি খুবই আনন্দিত হয়েছি যে এইভাবে কাজ করার জন্য।